বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার বাংলাদেশের প্রশাসন যে হারে ছাত্রছাত্রী তাদের অভিভাবককে গ্রেপ্তার করছে, এটা তীব্র প্রতিবাদ জানাই আমি আলমগীর এবং আমরা প্রবাসী সবাই মিলে। এই শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য প্রশাসন যেভাবে লাঠিচার্জ এবং গুলি নিক্ষেপ করতেছে, এটার তীব্র প্রতিবাদ না জানালে আমাদের মনে শান্তি আসতেছে না। কারণ এই ফেরাউন মাফিয়া শেখ হাসিনা রাষ্ট্রীয় সন্ত্রাস শুধু ক্ষমতার লোভে পাগল হওয়ার কারণে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে, আইনমন্ত্রীর নির্দেশে পুলিশ বাহিনীগুলা যেভাবে গণহত্যা করতেছে এবং গণনির্যাতন করতেছে এবং বিভিন্ন মেয়েদেরকে ছাত্রলীগ যেভাবে দর্শন করতেছে, প্রতিবাদ না করলে আসলে নিজেকে কোনোরকম সান্ত্বনা দিতে পারতেছি না। আজকে প্রবাসীরা ফেসবুকে ঢুকতে পারতেছে না। বাংলাদেশের এসব গুম খুন হত্যা নির্যাতন যেভাবে করতেছে শেখ হাসিনা মরিয়া হইয়া ক্ষমতা থাকার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে রাস্তার থেকে বিতাড়িত করার জন্য, শুধু শেখ হাসিনার ক্ষমতার লোভ, ক্ষমতা থাকার জন্য। এই শেখ হাসিনার জন্ম হয়েছে নারায়ণগঞ্জ পতিতালয়। কারণ ইতিহাস বলে শেখ মুজিব যখন নারায়ণগঞ্জ পতিতালয় বিভিন্ন দর্শনকারী মেয়েদের সাথে রাত কাটাতে গেছে, ওখানে চশমা রাখি আসছে তার চিহ্ন হিসাবে। সে শেখ হাসিনা পতিতালয়ে জন্ম নিছে। আজকে এই হত্যাকাণ্ডর তীব্র প্রতিবাদ জানাই এবং কোন প্রবাসী যদি টাকা 6 মাসের আগে ব্যাংকে পাঠায়, আসলে তার ভিতরে দেশপ্রেম বলতে কোনো কিছু নাই। আজকে এই সোশ্যাল মিডিয়া টিকটকে বৈশা যেসব আওয়ামী লীগের কুলাঙ্গাররা ফেক আইডি দিয়া বিএনপির নেতা কর্মীদের হুমকি দামকি দাও, সাহস থাকলে যদি হ্যাডম থাকে আমাদের মতন ভয়েস দিয়া ভিডিও আপলোড করে টিকটকে একটু জানান দেস না যে তোদের কলিজা আছে। তোরা যারা টিকটকে বসে শেখ হাসিনার এই হত্যাকাণ্ডকে হাসি মুখে বরণ করে নিতেছস, আমরা তো পারি না। কারণ আমরা কাপুরুষ না, আমরা দেশের জন্য কথা বলতেছি, দেশের জনগণের জন্য কথা বলতেছি, ভবিষ্যতের প্রজন্মের জন্য কথা বলতেছি। আমাদের ছেলে সন্তানরা যখন বড় হবে তখন তারা এগুলো দেখে বড় হইতেছে, তখন আমাদেরকে প্রশ্ন করবে তোমরা দেশটাকে শান্তি মতো শেখ হাসিনার হাত থেকে স্বাধীন করতে পারো নাই। কারণ শেখ হাসিনা একজন স্বৈরাচার, শেখ হাসিনা মাফিয়া। অল বিশ্বের ভিতরে আমার মনে হয় ইসরায়েলে ও ফিলিস্তিনে এইভাবে মানুষ হত্যা করে না যে হারে বাংলাদেশে মানুষ হত্যা করতেছে, শুধুমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য। আজকে বাংলাদেশের আকাশে রক্তে লাল হইয়া গেছে। আজকে মানুষ প্রতিবাদ করার জন্য রাস্তায় নামিয়ে আসছে। সাংবাদিক, আইনজীবী, নাটক ব্যক্তিত্ব যারা নাটক করে, অভিনেতা অভিনেত্রীরা শেখ হাসিনাকে ধিক্কার জানায় যে শেখ হাসিনা তুমি ক্ষমতা ছাইড়া দাও। কিন্তু শেখ হাসিনা কার কথা কে শোনে? শেখ হাসিনার দরকার ক্ষমতা, কারণ ক্ষমতার লোভ। শেখ হাসিনা জানে যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়লে তার নেতা কর্মী শেখ হাসিনা সুদ্ধা তারা জেলখানা যেতে হবে, জেলখানা ভোগ করতে হবে। কারণ এই শেখ হাসিনা ক্ষমতায় না থাকার কারণে জেল খাটতে চায় না। শেখ হাসিনা চায় আমি ক্ষমতায় থাকি, যদি আমি ক্ষমতায় না থাকতে পারি তাহলে আমাকে কারাবরণ করতে হবে। শেখ হাসিনা তুমি আজ নয় কাল, কাল নয় পরশু তোমাকে ক্ষমতা থেকে বিতাড়িত হইতে হবে, তোমার নেতা কর্মীদেরকে জেলখানায় যাইতে হবে। আজকে যারা আওয়ামী লীগ করে তাদেরকে এগুলো জবাব দিতে হবে। চৌকিদার থেকে শেখ হাসিনা পর্যন্ত, জিরো থেকে টপ পর্যন্ত সবাইকে এগুলা শায়েস্তা করা হবে, এগুলার হিসাব নেওয়া হবে। আজকে যারা শেখ হাসিনাকে বাহবা দিতেছ ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, এগুলার হিসাব দিতে হবে। আমরা ভয় পাই না বিদায় শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক লাইকিতে প্রতিবাদ করতেছি। কারণ শেখ হাসিনার গদিতে লাথি মারো এই মুহূর্তে।